আমার জীবনে যা কামাইছি সব হয়ে গেছে গা। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাপ গ্রামে কাজল ডালির বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। দিনে দুপুরে এক ক্ষুদ্র ব্যবসায়ীর প্রায় 4.5 লক্ষ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়েছে। এই সুখে ব্যবসায়ী একদম কাতর। তাকে দেখতে এলাকাবাসীরা এসেছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব কি হয়েছিল। আমি 4 লক্ষ টাকা ডয়ারে থইয়া আমি টাকাটি বাস করে একজনের সাথে কথা কইছিল সুকাশটি রামরিয়ান তো আজকে বাজারটা করি ব্যাংকটি আনলে যে লাভ নাই। আর 4 ভরি স্বর্ণ ডয়ারের ভিতরে টাকাটি আমি তো সময় একটা সময় টাকাটি বাস করে থইয়া আর ওই স্বর্ণটি থইয়া আমি দেখো আমি বাজারটা আজকে করি। আমি কাঁচামালের ব্যবসা করি টিভির বাজারও বাজার করে আবার আমি অনুমানে তখন 3.5 আমি টেবিল বাজারে কাঁচামাল বেশি সব ফুট গেছে যে গ্রিল গেটে সব লয়ে গেছে গা। আমার জীবন আমার না, আমি করতে চাল্লা করতে আমার জীবনের মধ্যে কিচ্ছু নাই। আল্লাহ তুমি করে বললে আল্লাহ আমার জীবনের মধ্যে কিচ্ছু নাই। আমার পাশে ফোন দিছে, আমার এক বাইসতে গেছে, আমার হুয়া তো বের করে বাইসতে গেছে যারা আমরা বাড়িতে গ্রিল গেটে সব লয়ে গেছে গা। এটা কি করছ তুই? আমি বাইক পাতালে দৌড় একটা আইছি আমার বাড়িতে আমার ডয়ার ক্ষেতের দলিল চেক মানে ব্যাংকের চেক আর হলো এই খেতে গাছের স্টাম্প এগুলা নাই আর টাকারই নাই। আমি দরবারে থানায় গেলাম, অভিযোগ করছি। পরে আমি জানি আমার সব নিয়ে গেছে। কাজল ডালি আমার প্রতিবেশী বড় ভাই, উনি খুব সাদামাটা মানুষ এবং খুব পরিশ্রমী মানুষ। এটা আমাদের গ্রামগঞ্জে সকলে জানে। চুরি হওয়ার 2টা কারণ থাকতে পারে, আমরা প্রাথমিক ধারণা করছি। একটি ধারণা হচ্ছে যেভাবে চুরিটা করা হয়েছে আপনারা দেখছেন, এটা পূর্ব শত্রুতা থাকতে পারে। আর সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে মাদক। যারা মাদকে মানে আসক্ত, তাদের টাকা পয়সা থাকে না, তারা মানুষের বাড়িতে লুটপাট করে, চুরি ডাকাতি করে এবং এটা নজিরবিহীন। এটা আগে পরে আমরা অনেক দেখছি, যা এখানে এটাও হতে পারে। এই হচ্ছে আমার বক্তব্য। আর এই জন্য আমি বলবো যে এটা যে কাজল ভাই, হ্যাঁ, এটা যে প্রশাসনের কাছে আমি আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে উনি যেন ফেরত পায়, এটা আমার সকলের কাছে মানে এবং আল্লাহর কাছে চাওয়া। আমি মেহেদী হাসান সরকার, আমি উজিলাপ গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। আজকে আমাদের 6 নং ওয়ার্ডে যে ঘটনাটা ঘটেছে, আমার ভাই এই এলাকার সন্তান কাজল, উনি খুব সাধারণ একজন মানুষ, কাঁচামাল ব্যবসা করে এবং তার জীবিকা এই কাঁচামাল ব্যবসার উপর নির্ভর। উনি পরিশ্রম করে সচ্ছল, আর্থিকভাবে উনি সচ্ছল, কারো কাছে কোনো দেনা পাওনা এগুলো নাই। সংক্ষিপ্তভাবে জীবন পরিচালনা করে তার যেটুক সঞ্চয় ছিল। আজকে এই যে ঘটনা ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি হচ্ছে আমাদের এলাকায় মাদকের ছোঁয়াছুঁয়ি, ব্যবসা এবং মাদক সেবনকারী আগের চেয়ে বর্তমান সময়ে অনেক বৃদ্ধি পেয়েছে। যেই কারণে মাদক যারা এটা সেবন করে, এই সেবন করতে গিয়ে তাদের টাকা পয়সা অভাব পড়ে, কিনতে পারে না। এটি কিনতে এই চুরিগুলা ডাকাতিগুলা তারা বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িত হয়ে গেছে। তা আমরা প্রশাসনের কাছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এই মাদকগুলা বেড়েই যাচ্ছে আমাদের উজিলাপ গ্রামে, আমরা থানা থেকে আইনের সাহায্য আশ্রয় চাচ্ছি। এই মাদক সেবনকারী এবং ব্যবসা আমরা এলাকাবাসী হিসাবে যতটুকু আইনকে সহায়তা করার দরকার আমরা ইনশাল্লাহ করব, যাতে ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে এটার একটি অভিযোগ দেওয়া হয়েছে থানায়। এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন যাতে এটা সুস্থ তদন্ত করে এই আমার ভাই কাজল, উনি সাধারণ একজন ব্যবসায়ী এবং খুব খেটে খাওয়া, তার পাশে যাতে আমার জীবনটা আমি কত কষ্ট আমি গেটটা কাটিয়া যারা খালি দর করে গেলে আয় দেখি গরু নিচে লয়ে গাল গেছি হেমনি আয় দি গর তাকে তালা গেট কাটতে পরে খালি টাকা পয়সা নিচে আমার দেওয়ার নিচে আমার দেওয়ার চাই, আমার সুরের ইয়ার চাই, বিচার চাই। আমি কালা 4 লাখ টাকা মিলে সুগার মানে এগ্রিমেন্ট কথা হতে বসলে করে দিয়ে দিছি। 4 লাখ টাকা 4 ভরি স্বর্ণ লয়ে গেছে গ্রিল কাটটা। ওই তেলের বোতলটা টিভিটা নিয়ে থাকছে না, এটা হয়ে গেছে গ্রিলের সামনে। টাকা করে যে ডয়ারে ছিল ব্যাপারটা বেচালে যে ব্যাপারটা বেচাল এরকম ধরে তুই ফটো কপি কাগজটা বেচাল এই যে এরকম বেচালা ছিল এরকম বেচায় তুই পরে আমি বাজারে গেছি বেচায় তুই আর যাওয়ার কে জানো তুই
এই যে হুন্ডারে চাবি ডাইরের ভিতরে গেছি কুত্তের ধরে কুত্তেরা ভালো বলে হয়ে গেছি গা বাজারও কুলে হুন্ডা দিয়ে ধরে এই যেন টিয়ারি তোয়া যাওয়া টিভিতে তোয়া আমি গেছি গাতে তোমার আঙ্গুর বাড়িও লেগেছে গরুড়ি আনতো বন্ধেতে গরুড়ি দিনে দুপুরে এসে তার সহায় সম্বল সবকিছু লুটে নিয়েছে। তিনি শ্রীপুর থানায় অভিযোগ করেছে। পুলিশ প্রশাসন এই বিষয়টি নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রত্যাশা এই ভুক্তভোগী পরিবারের। গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিরুল ইসলাম।